হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আরও একটি ভিডিও নিয়ে। তো আমার ফেভারিট রাইসের মধ্যে সবচেয়ে ফেভারিট হলো বাসন্তী পোলাও, আর যেটা বানাতে আমি খুবই ভালো পারি। তো চলে গেছিলাম সেদিন বাপের বাড়ি। তো যদিও এটা পুরনো ভিডিও, তো আমি কাজের জন্য এটা হয়নি। তো দেখো, আমি ফার্স্টে যে চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে আমি বানাচ্ছি কিন্তু এখানে গোবিন্দভোগ চাল নেই, বাসমতি চাল রয়েছে। আমি এটা দিয়ে বানাতে খুব ভালো পারি, প্লাস আমার ভালো লাগে খেতে, সত্যি কথা বলতে, বাসমতি চালের। তো এটাকে দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তার সাথে যে অল্প একটু আদা বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, আর দিলাম ঘি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট হতে দেবো, তাতে কি ভালো হয়। তোমরা চাইলে চালটাকে একটু আগে থেকে ভিজিয়ে রাখতে পারো, তাতে আরও ভালো হয় খেতে। তো ভালো করে আমি মাখিয়ে নিলাম অল্প অল্প হালকা হাতে, যাতে ভেঙে না যায়। ঠিক আছে, তোমরা এইভাবেই করতে পারি। যে দেখো, আমি অল্প করে যেহেতু নিয়েছিলাম, চটকে নিচ্ছি ভালো করে চালটাকে। নেওয়ার পর যেটা করব, এই সময় কিন্তু ঘি দরকার, মানে আমি ঘি দিয়েই করি। ঘি, তেজপাতা, কাজু, কিশমিশ। তোমরা চাইলে যেহেতু এখন শীতকাল চলে এসেছে, তো কিছু মটরশুঁটিও দিতে পারো, খেতে আরও ভালো লাগবে এবং টেস্টি লাগবে। ঠিক আছে, এটা বানিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। যে দেখো, আমি একটু লবঙ্গও দিয়েছি এখানে, সরি এটা গরম মশলা ছিল। তো যাই হোক, এই দারুচিনি দিয়েছি, আর সব রকম যে তেজপাতাও দিয়েছি, ঘিটাকে গরম করতে দিয়েছি, এলাচ দিয়েছি। ঠিক আছে, তো এলাচ দিলাম। তো এগুলো দেওয়ার পর, মানে গোটা গরম মশলাগুলো দিতে পারো তোমরা, যেটা থাকবে তোমাদের কাছে অ্যাভেলেবেল। তো দেওয়ার পরে যে দেখো, আমি চালটাকে ভালো করে, এটা গরম হওয়ার পর চালটাকে দিয়ে দিলাম পুরোপুরিভাবে। এবার চালটাকে আমি নাড়তে থাকবো, পুরো চালে মাখিয়ে নেবো, যাতে ভালো করে হয়ে যায়, মানে ঘিটা হয়ে যায়। একটু ভাজবো, মানে একটু ভাজবো বলতে একদম হালকা, কিছুক্ষণের জন্য, যাতে ভালো করে। দেখেছি যে এরকমভাবে করলে চালটা ভাঙে না, আমি দেখেছি যেটা, চালটা ভাঙে না এবং খেতেও খুব ভালো হয় এবং ঝরঝরে হয়, যেটা আমি দেখেছি চালটাকে ভিজিয়ে রাখলে। প্লাস এটাকে অনেকক্ষণ রেখে দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করলে একটা স্মোকি ফ্লেভারও আসে, মানে একটা খুব সুন্দর স্মেল আসছিল। তো এইভাবে করো। আর তারপরে এই যে দেখো, নাড়ার পর এখানে কোনোভাবেই তোমরা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। তাই নালে মানে একটা পাত্রে গরম জল রেখে দিয়েছিলাম ফোটানোর জন্য, যাতে গরম জলটা হয়ে গেলে তারপরে দেবো। এই যে দেখো, নাড়ছি ভালো করে, নেড়ে নেড়ে একটু নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি গরম জলটা দেবো, তার আগে নয়। তো এইখানে কোনোভাবে আমি লবণও দিইনি, চিনিও দিইনি এই মাত্রায় কিন্তু। ঠিক আছে, জলটা যখন দিয়ে দেবো, তারপরে আমি লবণ, চিনি দেবো, প্লাস চালটাকে একটু সিদ্ধ হতে দেবো। কারণ সিদ্ধ বলতে এই মাত্র যে দেখো, গরম জলটা দিয়েই দিয়েছি। ঠিক আছে, দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে, আর ঢাকা দিয়ে দেবো লো ফ্লেম। আর তারপরে উপর থেকে যখন দেখবো জলটা একদম হয়ে গেছে, সেই পর্যায়ে আমি অল্প হালকা নুন দিয়েছিলাম, আর তারপরে চিনিটা দিয়েছিলাম। এবং উপর থেকে তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, তারপরে খেতে কিন্তু আরও ভালো হয়। যে দেখো, একদম চালটাও অর্ধেক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর কালারটা এসেছে। আমার এই কালারটাই খুব সুন্দর প্রিয় লাগে। আর কার কার বাসমতি চালের, তোমাদের বাসন্তী পোলাও খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও। আমার সত্যি কথা বলতে স্পেশালি খুবই ভালো লাগে এটা। তো আমি বারবার বানাই, আর এর সাথে কষা মাংস হলে তো আর কোনো কথা নেই। ওই দিনও বানিয়েছিলাম, তো রেসিপিটা ওটা অন্য এতে তোমাদেরকে দেবো। আর এই যে দেখো, মাখিয়ে নিচ্ছি যতটা প্রয়োজন। যদি কেউ হালকা মিষ্টি খেতে ভালো লাগে তো হালকা দিও, আর যদি মনে হয় যে একটু বেশি, তো বেশি দিও। ঠিক আছে, এইভাবে দেখো, এই পর্যায়ে হালকা বাদে নামিয়ে, মানে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর ঝরঝর হয়ে নামিয়ে নেব।